আইপিএল মঞ্চে রাজকীয় প্রত্যাবর্তন করল কলকাতা। ঘরে মাঠে সানরাইজার হায়দ্রাবাদকে 7 উইকেটে চূর্ণ করে জয়ের হ্যাট্রিক সম্পূর্ণ করল কেকেআর। ব্যাটিং, বোলিং, ফিল্ডিং সব বিভাগে হায়দ্রাবাদকে টেক্কা দিয়েছে বেগুনি সোনালী ব্রিগেড। প্রথমে ব্যাট করতে নেমা হায়দ্রাবাদ 165 রানে গুটিয়ে যায়। বরুণ চক্রবর্তীর গুর্নিয়ার কার্তিক ত্যাগের গতির সামনে তাসের ঘরের মতো ভেঙে পড়ে তাদের ব্যাটিং লাইন আপ। রান তাড়া করতে নেমে এলেনের বিধ্বংসী ব্যাটিং কলকাতাকে সহজ জয় এনে দেয়। অজিঙ্ক্য রাহানের খোদ্দার নেতৃত্ব আর দলের সংহতি সমর্থকদের মনে চ্যাম্পিয়ন হওয়ার নতুন আশা জাগিয়েছে। তবে আলোচনার কেন্দ্রবিন্দু এখন অন্য জায়গায়। মূলত কলকাতার হয়ে মুস্তাফিজের খেলার বিষয়টি এখন বেশ জোরালো। ম্যাচ শেষে মুস্তাফিজের প্রয়োজনীয়তা নিয়ে রাহানে বলেন, আমাদের সামনে আরো 5টি ম্যাচ বাকি আছে। এই ম্যাচগুলো জিততে পারলে আমরা সেমিফাইনাল উঠতে পারবো। আমাদের বোলিং ইউনিটকে আরো ধারালো করা প্রয়োজন। দলের বর্তমান অবস্থা নিয়ে তিনি আরো যোগ করেন, পাথিরানা আমাদের সাথে যোগ দিলেও ইনজুরির কারণে আমরা তাকে একাদশে রাখতে পারছি না। এই সংকটময় মুহূর্তে আমাদের মুস্তাফিজ রহমানকে খুব দরকার। ফিজ বর্তমানে ফ্রি আছে, যেহেতু পিসিএল এ তার দল প্লে অফ থেকে বাদ পড়েছে। আমরা চাইবো আগামী ম্যাচ থেকেই মুস্তাফিজ যেন আমাদের স্কোয়াডে যোগ দেয়। সে দলে ফিরলে আমাদের বোলিং আক্রমণ বহু গুণে শক্তিশালী হবে। কলকাতার জয়ের দ্বারা মুস্তাফিজের সম্ভবত অন্তর্ভুক্তি, সব মিলে আইপিএল এর লড়াই এখন তুঙ্গে। হ্যাঁ দর্শক, আপনারা কি চান? মুস্তাফিজ কি কলকাতার হয়ে মাঠে নামুক? অবশ্যই কমেন্ট করে জানাবেন। ভিডিওটি ভালো লাগলে লাইক দিবেন এবং সাবস্ক্রাইব আমাদের চ্যানেলের সঙ্গে থাকবেন। ভিডিওটি দেখার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ।